আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। যদিও এই রায় চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর করা হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগে এই রায় ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে ১৯৯৬ সালে সংসদে গৃহীত হয়। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সেই সংশোধনী অবৈধ ঘোষণা করে বাতিল করেন। এরপর ২০১১ সালের ৩০ জুন সংসদে পঞ্চম সংশোধনী পাশের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করা হয়। তবে এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত ইসলামী এবং ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট নাগরিক পৃথক আবেদন করেন। গত ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত সেই রিভিউ আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেন। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই রিভিউ শুনানির পর ঘোষণা করল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রিভিউতে পুনর্বহাল করা হয়েছে। তবে আদালত জানিয়ে দিয়েছে এই রায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নয়, পরবর্তী নির্বাচন থেকে কার্যকর করা হবে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই রায়ের প্রভাব এবং ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়া নিয়েও এখন থেকেই নজর রাখছে। বাংলাদেশের নির্বাচন ও সংবিধান সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ রায়ের প্রতিফলন রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।